সরকারে দো আলম নবী একদিন মিম্বারে পা রাখলেন আর বললেন আমিন। দ্বিতীয়বার পা রাখলেন আবার বললেন আমিন আমিন। তৃতীয়বার পা রাখলেন আবার বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একাধারে একটা কাজ একবার নয়, দুইবার নয়, তিনবার কেন করলেন? এর হিকমত কি আমাদের কি খুলে আপনি খোলাসা করে বলেন। সরকারে দো আলম নবী ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী, ভালো করে শুনে রাখো, আমি যখন মিম্বারে পা রাখলাম গো, জিবরাইল আমিন আমাকে এসে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে এসে নিজের গুনাহ মাফ করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন। বললে দ্বিতীয় আমিন বলার কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় কারণ হইল জিবরাইল আমিন আমাকে বলতেছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম শোনার পরেও দুরূদ পড়া থেকে বিরত থাকলো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমি সরকার দো আলম নবী সঙ্গে সঙ্গে আমিন বলেছি। বলে তৃতীয় কারণ কি? বলে তৃতীয় কারণ হইল ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি তার জীবদ্দশায় পিতা মাতাকে পাইল, কিন্তু তার পিতা মাতাকে সন্তুষ্ট কইরা জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সরকারে দো আলম নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে রাখো, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে নিঃসন্দেহে, এটা সঠিক। যে ব্যক্তি মা বাবাকে পাইছে কিন্তু জান্নাত কামাই করে নাই। এমন যুবক আছে যে মা বাবাকে পাওয়ার পরে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? এ জয়নগরের মুসলমান, ও পর্দার আলের মা বোনেরা গো, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবে। এই পৃথিবীতে এমন সন্তানও আছে যে সন্তান মায়ের কথার উপরে কথা বলে, মা একটা বলে সন্তান আর একটা করে, আছে না নাই? এই জন্য মুসলমান মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না, মায়ের প্রতি ইহসান করতে হবে, ভালোবাসা প্রকাশ করতে হবে। দুনিয়ার কোনো বড় আবেদ হোক না কেন, যদি মায়ের বদদোয়া লেগে যায়, মায়ের বদদোয়া কোনো ইবাদত দিয়া বাবা ঠেকানো যায় না, মায়ের বদদোয়া কোনদিন কোনো হজ দিয়া ঠেকানো যায় না, মায়ের বদদোয়া কোনো তাসবিহ তাহলিল দিয়া বাবা ঠেকানো যায় না। পৃথিবীর যত বড় আবেদ হোক, মা বাবার দোয়া যেটুক কার্যকারী, মা বাবার বদদোয়া ততটুকু। ঠিক কথা বলেন, ঠিক না ঠিক? মা বাবার আল্লাহর আরশের আল্লাহর কাছে আর মা বাবার দোয়ার মাঝখানে কোনো পর্দা নাই। ঠিক তেমনি যখন মা বাবা বদদোয়া করবি, আল্লাহ তাআলার কাছে এটা কবুল হয়ে যাবে। এই জন্য মুসলমান, আমি আপনি নামাজ কালাম ঠিক মতোই পড়ি, রোজাও ঠিক মতো রাখি, তাসবিহ তাহলিল করি, হালাল থেকে বাঁচি, হারাম থেকে বাঁচি, এরকমভাবে আমাদের জীবন চলতেই থাকে। কিন্তু এমন সন্তান আছে যারা মা বাবার বিরুদ্ধে চলে, এমন সন্তান পৃথিবীতে অভাব নাই। একজন আবেদের কথা আপনাদেরকে শোনাই। জুরাইজ নামক আবেদ অনেক বড় ইবাদত গুজার বাবা। দেখেন, একটু দিলটা নরম করে বাবা ঘটনাটা শুনে যান। দুনিয়ার কোনো মিথ্যা কথা বলছি না বাবা, হাদিসের রাওয়ায়াত শোনাচ্ছি রে বাবা। একজন বড় আবেদ
যার নাম হইল জুরাইজ, যিনি নিজের বাড়ি ঘর সাইরা নিজের মা বাবাকে ছেড়ে জঙ্গলের ধারে কুঠুরি বানাইয়া আল্লাহ তাআলার ইবাদত করে। বাবা এত বড় আবেদ, একটু খেয়াল করে বাবা ঘটনাটা শুনবেন। তিনি একদিন ইবাদত করতেছি, তার মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তুই আমার ডাকে একটু সাড়া দিয়ে দরজাটা খোল। সন্তান নামাজ দাঁড়ায় আছে, আর সন্তান চিন্তা করি, আমার মা তো আমাকে ডাক দিয়েছি, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দেব নাকি আমি আমার আল্লাহর ডাকে সাড়া দেব? আমি কি আমার নামাজ ঠিক রাখবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? তিনি বিপদের ভিতরে পড়ে গেছেন। সন্তান মায়ের ডাকে সাড়া না দিয়া নামাজেই আসি, মা রাগ করে ওখান থেকে চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসার পরে ডাক দিয়া বলে, সন্তান রে, দরজাটা খোল। তোর মায়ের চেহারা, নুরানি চেহারা, মায়াবী চেহারা, একবার দরজা খুলে দেখ রে বেটা। সন্তান আবার নামাজে দাঁড়ায়া চিন্তা করি, আমি কি আমার নামাজ ঠিক রাখবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? তিনি ভাবতে ভাবতে মায়ের ডাকে আর সাড়া দেয় নাই। মা রাগ করিয়া ওখান থেকে চলে আসে। বাবা দ্বিতীয় দিন আসার পর মা ডাক দিয়ে বলে, সন্তান রে, একটু সাড়া দে আমার ডাকে, আমার কিছু কথা আছে। সন্তান ওই দিনও নামাজে, দেখেন এত বড় ইবাদত গুজার, এত বড় আবেদ, সব সময় আল্লাহ তাআলার ইবাদত করি। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান রে, আমি মায়ের ডাকে সাড়া দে, তুই একটু সাড়া দে, তোর চেহারাটা আমি দেখি। কারণ মায়ের নজরে, মায়ের চেহারার দিকে যদি কেউ একবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় মকবুল হাজির সব দিয়া দেয়। সুবহানাল্লাহ বলি। এই জন্য মুসলমান মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইবেন। যার মা জীবিত আছে সে বুঝে না মা বড় কত নিয়ামত। যার মা বিদায় হয়ে গেছে, যার মা নাই, জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, সে বুঝে মা কি জিনিস, বাবা কি জিনিস রে বাবা। এই জন্য মায়ের দুনিয়াতে থাকা অবস্থায় মায়ের কদর করেন। ওইদিকে মা ডাক দিয়া বলতেছে, সন্তান রে, দরজাটা খুলে আমার চেহারাটা একবার দেখ। একবার যদি মায়ের চেহারা দেখিস, তোর জন্য কবুল হজের সব আল্লাহ দিবেন। কিন্তু সন্তান ওই দিনও নামাজে দাঁড়ায় আসি আর বলে, সালাতি উম্মি, আমি আমার মায়ের ডাকে সারাই দেব নাকি নামাজই ঠিক রাখবো? তিনি তৃতীয় দিনও মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা এবার বলতেছে, সন্তান, তোকে আমি কতবার ধরে ডাকলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না। যা, আমার ডাকে যেহেতু সাড়া দিস নাই, মায়ের চেহারা তুই দেখবি না, তাহলে তুই একজন পতিতা বেশ্যা মহিলার চেহারা দেখি। মায়ের দোয়া যেমন কবুল, মায়ের বদদোয়াও কবুল। কথা বলেন ঠিক না বেঠি? এর মাঝে কোনো পর্দা নাই। সঙ্গে সঙ্গে আসমানে মালিকের দরবারে বদদোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পর ওই এলাকার ভিতরে একজন মহিলা বিবাহ হয় না, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এবার এলাকার লোকজন মিলা ওই মহিলাকে ধরেছে। তোকে তো ভালো মনে করেছিলাম, কেন তুই কার সাথে অপরাধ করে জেনা করে বাচ্চা ভূমিষ্ঠ করলি? ওই মহিলা ডাক দিয়া বলে, ওই যে একজন আবেদ জঙ্গলের ধারে কুঠুরি বানায় ইবাদত করে, সে আমার সাথে জেনা করেছে। জেনা করার পরে এই বাচ্চা আমার গর্ভে এসেছে। কিন্তু মূলত ওই যুবক জেনা করে নাই, ওই আবেদ জেনা করে নাই। এই কথা যখন এলাকার সকল লোক জানতে পেরেছে, এবার বলতেছে, তো আবেদ, তোমাকে মনে করেছিলাম তুমি এই কুটিরের ভিতরে মালিকের ইবাদত করো,
কিন্তু আসলে তো তুমি ইবাদত করো না, তুমি মহিলাদের সাথে জিনায় লিপ্ত থাকো। এই যে সদ্য ভূমিষ্ঠ সন্তান তুমি প্রসব করেছে জিনার মাধ্যমে। এবার বলতেছে না না না, আমি কোনোদিন জিনা করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমি কারোর সাথে কোনো অন্যায় অবিচার করি নাই। বলতেছে তাহলে এই মহিলাটি যে বলতেছে তোমার সন্তান নাকি তুমি জিনা করার মাধ্যমে ভূমিষ্ঠ হয়েছি। যুবক আবেদ ডাক দিয়ে বলতেছে ওই মহিলাকে ডাক দিয়ে আনো, সঙ্গে সঙ্গে ওই সদ্য ভূমিষ্ঠ দুধের বাচ্চাকেও আনবা। আনার পরে আবেদ যুবক ডাক দিয়ে বলে সন্তান তুই এবার বল, তোকে কে জেনার মাধ্যমে তুই দুনিয়াতে আসছিস, তোর বাবা কি? আল্লাহ তাআলা ওই জুরাইস আবেদের ইবাদত করার সম্মানার্থে সদ্য ভূমিষ্ঠ দুধের বাচ্চার মুখ দিয়া কথা বের করেছে। আল্লাহু আকবার বলেন। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে আমার বাবা এই জুরাইস আবেদ না, আমার বাবা হলো অমুক রাখাল, অমুক রাখাল, অমুক রাখাল আমার মায়ের সাথে জিনা করেছে, যার কারণে আমি দুনিয়াতে এসেছি। এই যুবকের কোনো দোষ নাই, এই আবেদের কোনো দোষ নাই। এরে মুসলমান, কথাগুলো একটু ভালো করে বুঝা উত্তর দিবেন। এত বড় আবেদ সারাদিন মালিকের ইবাদত করে, করার পরেও একটুখানি মায়ের ডাকে সাড়া দেয় নাই। নামাজে ছিল বিদায়, মায়ের ডাকে উত্তর দেয় না। রে বাবা, এতটুকু কারণে মা নারাজ হইয়া বেজার হইয়া বদদুয়া দিয়া ফেলাইছি। বদদুয়ার কারণে এত বড় আবেদ হওয়ার পর কিছুক্ষণের জন্য তো মানুষের সামনে বেইজ্জতি হয়েছে, হয়েছে কি হয় নাই? এই জন্য মুসলমান ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আমরা চিরদিন কেউ থাকতে আসি নাই, এই পৃথিবীর জমিনে একদিন আসছি। 70 বছর 60 বছর পর বাবা বিদায় হয়ে যাইতে হবে। পৃথিবীর জমিনে কেউ আমরা থাকতে পারবো না। এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, মা যেটা বলে সেটাই শুনতে হবে, মায়ের বিরুদ্ধে চলা যাবে না। মায়ের বিরুদ্ধে যদি আমি চলি, ও যুবক কোন মায়ের বিরুদ্ধে তুমি আজকে চলো? যেই মা তোমাকে গর্ভে ধরে 1টা 2টা দিন 10 মাস 10 দিন তোমার এই পেটের ভিতরে গর্ভে লালন পালন করেছে, কামলার মতো তোমাকে বইছে। ওই মা তোমার কাছে আজকে বেশি হয়ে গেল। এমনও রাত ছিল মায়ের ডান পাশে আমি প্রসব করে দিয়েছি, মা আমাকে ঘুরাইয়া বাম পাশে নিয়েছে, বাম পাশে পেশাব করে দিয়েছি, আবার মা ঘুরাইয়া বুকের উপরে রাখছে। পৃথিবীতে কোনো এমন মা পাওয়া যাবে না যেই মা সন্তানকে পেশাব করার কারণে, যেই মা সন্তান কোলের উপরে পেশাব করার কারণে, পায়খানা করার কারণে সন্তানকে ফেলে দিয়েছে, এমন মা পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। এ মুসলমান, ভালো করে কথাগুলো বুঝবেন। এমন সময় গেছে যখন আমি জন্ম হই নাই, মায়ের পেটের ভিতরে আমি লাথি মেরে দিয়েছি, অথচ ওই টাইমে মা খানা খাইতে বসছে। মায়ের চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনে বের হয়। মা খানা বাদ দিয়া তিনি আড়ালে গিয়া দরজার পিছনে গিয়া কান্দে। কথা বলেন ঠিক না ঠিক? ওই মা কি আজকে তোমার জন্য বাবা বেশি হয়ে গেল? ওই মাকে তুমি আজকে কেন ভাত দাও না? ওই মায়ের সাথে কেন তুমি খারাপ আচরণ করো? মায়ের বিরুদ্ধে তুমি আজকে কেন চলো রে বাবা? এ মুসলমান, এমন সন্তান দুনিয়ার জমিনে আছে, মায়ের কথা তো শোনে না, মায়ের উপর আঘাত পর্যন্ত করে। এই জন্য সরকারে দো আলম নবী হাদিসের ভিতরে বলেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিয়েছেন যে তোমার বাবা তোমার মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকি, তাহলে আমি তোমার উপরে সন্তুষ্ট। তুমি হাজারো সহস্র ইবাদত করেছো,
কিন্তু তোমার মা তোমার উপরে নারাজি আছে, তোমার মা তোমার উপরে নাখুশ আছে। তুমি তোমার স্ত্রীকে মায়ের উপরে প্রাধান্য দিছো, তুমি তোমার স্ত্রীকে আপন মনে করে মাকে কষ্ট দিয়া ফেলাইছো। এমন সন্তান আছে কিতাবওয়ালা কিতাবের ভিতরে বাজান লেখে, একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ডাক্তার নূর আহমদ নূর পাকিস্তান সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান বইয়ের ভিতরে স্পষ্টভাবে বয়ান তুলে ধরেছেন রে বাবা। এ সিরাজগঞ্জের মুসলমান, এ জয়নগরের মুসলমান, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন গো, হৃদয় বিদারক ঘটনা রে বাবা। ওই যুবক মানুষ, পাকিস্তানের ভিতরে একটা যুবক মানুষ যুবতী মহিলার সাথে বিবাহ হয়ে গেল। কিতাবের ভিতরে কিতাবওয়ালা লেখে, একটু ভালো করে কথাগুলো কার্যের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন বাবা। মহিলাটির সাথে যখন যুবকটির বিবাহ হয়ে যায় বাবা, আস্তে আস্তে দিন পার চলতে থাকি। এইভাবে চলতে চলতে স্বামীটা কিছুদিন পর বিদায় হয়ে গেল। গর্ভে একটা সন্তান বিদায় হয়ে গেল। মহিলাটি যেই বাড়িতে বিবাহ হয়েছিল, বাড়ির ওই স্বামীটাও ছিল অত্যন্ত গরিব রে বাবা। মহিলাটিও অত্যন্ত গরিব হওয়ার কারণে কারো বাড়িতে গিয়ে কোনো কিছু চাইতেও পারে না, এরকম ভাবে শরমের কারণে কারো কাছে কিছু বলতেও পারে না। সারাদিন গিয়া মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে আস্তে আস্তে বড় করে। আর মহিলা বলে, আর জীবনে আমি কোনোদিন বিবাহই বসবো না, আমি আমার সন্তানের মহাব্বতে আর জীবনে কোনোদিন দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। এ মুসলমান, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুবকটাকে আস্তে আস্তে সন্তানটাকে বড় করে তুলি। কিছুদিন পর সন্তান বলে, মাগো আমার তো উপযুক্ত বয়স হয়ে গেছে, আমাকে তুমি বিবাহ করায় দাও, তোমার সংসারে কাজ করার মতো লোক বাবা তুমি। আমার স্ত্রী আয়েশা তোমার জন্য সংসারে একটু হেল্প করবে, কাজ করে দিবি, তুমি একটু কষ্ট কম হবে, মাগো আমাকে বিবাহ করায় দাও। মা ডাক দিয়ে বলতেছে, বেটা ঠিক আছে, তোকে আমি বিবাহ করায় দিই। কিছুদিন পর পাত্রী দেখে ছেলেটাকে বিবাহ করিয়ে দেয়। দেওয়ার পরে আস্তে আস্তে অনেক দিন পর্যন্ত সংসার চলতে থাকে। কিন্তু মুসলমান, যে বিবিটা ছিল ওই বিবিটা তার শাশুড়ির সাথে পড়ে না, কথায় কথায় ঝগড়া হয়। আর ছেলে এসে মায়ের উপরে টর্চার করে, মাকে আঘাত করে, মাকে মারে। একদিন ওই স্ত্রী নিজ শাশুড়ির সাথে ঝগড়া করে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে স্বামী এসে সন্ধ্যাবেলায় দেখে স্ত্রী তো বাসায় নাই। মাকে জিজ্ঞেস করে, মাগো আমার স্ত্রীকে তো রেখে গেলাম, তুমি কোথায় পাঠাইছো বলো। মা ডাক দিয়া বলে, সন্তান রে, তোর স্ত্রী আমার সাথে ঝগড়া করে কোথাও যেন চলে গেছে, আমি বলতে পারি না। সন্তানের মেজাজ আরো গরম হয়ে যায়। সারাদিন কাজ করার পরে যদি কোনো সন্তান এসে দেখে সংসার অশান্তি, তার কি ভালো লাগে? কোনোদিন বাবা ভালো লাগে না। সন্তানটি ওখান থেকে একটা দৌড় দিয়ে শ্বশুরালয়ে গেছে। শ্বশুর বাড়িতে গিয়ে দেখে তার স্ত্রী ওখানে হাজির। স্ত্রীকে বলে, বিবি গো কি হয়েছে তোমার? আমার মা কি তোমাকে বকা দিয়েছে? স্ত্রী ডাক দিয়ে বলে, তোমার মা আমার সাথে ঝগড়া করে, আমাকে সহ্য করতে পারে না। কিন্তু আসলে ওই মায়ের কোনো দোষ নাই বাবা। স্ত্রী ওই মাকে, তার শাশুড়িকে সহ্য করতে পারে না। উল্টা মিথ্যা কথা তিলকে তাল বানায় স্বামীর কাছে বলে, এমন বিবি নাই, এমন মহিলা দুনিয়াতেও অভাব নাই রে বাবা। এ মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবে। এইবার ওই স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো চলো চলো আমার বাসায় চলো, কি হয়েছে আমি দেখতেছি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো
এমন কিছু হয়েছে যা তুমি আমার জন্য যদি করো, আমার কথা যদি তুমি শোনো, তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সংসার আমি করতে পারবো, নতুবা তোমার সংসার আমার পক্ষে করা স্বামীকেও পছন্দ হবে না, সম্ভব না। বলতেছে বিবি গো কি বলো? বলতেছে স্বামী গো, যদি তোমার মাকে তুমি আঘাত করতে পারো, মারতে পারো, তাহলে আমি তোমার সংসার করব। সন্তান ডাক দিয়ে বলে বিবি রে, এমনিতেই আমার মা আমার উপরে বেজার আছে, অনেক দিন হলো মাকে আমি আঘাত করি তোর কথা মতে, আমি সন্তান আর পারবো না, আমার অন্তরে মানে না, আমার মা তো বৃদ্ধ, বৃদ্ধ হাড্ডির উপরে আর মাকে কত আঘাত করা যায় বলো? স্ত্রীর মনে সায় দেয় না, বলে যদি আমার সংসার করতে হয় তাহলে আমার কথা তোমাকে অবশ্যই মানতে হবে। স্বামী বলতেছে ঠিক আছে চলো বাসায় চলো, আমি আমার মাকে মারবো, তারপরেও আমার এই সুন্দর সংসারটা নষ্ট করতে চায় না। এবার যুবক হাঁটি হাঁটি পা পা করে স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে যায়, আর গিয়া মাকে বলে মাগো তুমি আমার স্ত্রীর সাথে কেন ঝগড়া করো, তোমার সমস্যাটা কি বলো? মা ডাক দিয়া বলে বাবা রে, সত্যি কথা জানিস, আমি তো তোর মা আমার কথা বিশ্বাস করবি নি। বলে মা বলো বলো, আসলে আমার কোনো দোষ নাই, তোর স্ত্রী আসলে ভালো না, আমার সাথে ঝগড়া করে সে বাপের বাড়িতে চলে যায়, আমাকে সহ্য করতে পারে না। এই কথা বলার পর বলে মা তুমি মিথ্যা বলতেছো, তুমি আসলে আমার স্ত্রীকে সহ্য করতে পারো না, আমার এই সুন্দর সংসারটাকে মা তুমি ধ্বংস করে দিবা, চলো চলো মা তোমাকে আমি আজকে মেরে ফেলবো। এই বলে সন্তান মায়ের পিঠের উপরে লাঠি দিয়া সজোরে আঘাত করতেছে। মা বলে ও সন্তান, আমার বৃদ্ধ হাড্ডি বাবা আমার আর সয় না, তুই আমাকে মারিস না রে বাপ, আমি তোর হাতে পায়ে ধরে বলি রাত্রিটা পার হইতে দে, আমি আর তোর বাড়িতে থাকবো না, তুই সন্তান হয়ে আমার উপরে যা করতেছো এটা আমি সহ্য করতে পারি না, তোর বাড়ি বাবা তুই নিয়ে থাক, কাল সকালে আমাকে একটু সুযোগ দি, আমি মা বাড়ির থেকে চলে যাব। সন্তান বলে না মাগো, তোমার বাড়ির থেকে যেতে হবে না, তুমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, তাহলেই তুমি ভালো থাকবা, নতুবা তোমার অবস্থা কিন্তু আমি বেহাল করে ফেলব। সন্তান মাকে ওয়ার্নিং দিয়া স্ত্রীর কাছে যায়, স্ত্রীকে বলে ও বিবি গো, আমি আমার মাকে মেরে আসছি, আমার মা আমার কাছে মাপ চেয়েছে, তারপর আমি মারা বন্ধ করি নাই। স্ত্রী বলে ভালো করছো। এবার আস্তে আস্তে কয়েকদিন চলে, কোনো ঝগড়া হয় না। এবার কিছুদিন পর স্ত্রী আবার মায়ের সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। সন্তান সন্ধ্যাবেলা কাজ করে এসে দেখে স্ত্রী বাসায় নাই। মাকে জিজ্ঞেস করে মা গো আমার বিবি কোথায়, তোমার বৌমা কোথায়? মা বলে আমার সাথে ঝগড়া করে কথা কাটাকাটি হয়ে, বাবা আমি কিন্তু কিছু বলি নাই, আমাকে তুই কিছু বলিস না, তোর স্ত্রী আমার সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। এবার সন্তান একটা দৌড় দিয়া শ্বশুর আলায় যায়, স্ত্রীকে বলে বিবি গো তোমার কি হইল, এবার তুমি কেন আসলা? বলে এবার তোমার সংসার করব একটা কারণে, যদি তুমি রাজি হও, সেটা হইল তুমি যদি তোমার মাকে আর মারতে হবে না, একেবারে দুনিয়া থেকে যদি বিদায় করতে পারো, আমি স্ত্রী বলতেছি আর কোনো সংসারে অশান্তি থাকবে না। এ মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন। সন্তান কথাটি শুনে মনে হয় আসমান ভেঙে মাথার উপরে পড়েছে। বলতেছে বিবি রে, কোন সন্তান কি মাকে হত্যা করতে পারে? কোন সন্তান কি মাকে মারতে পারে? এটা কি কোনো পৃথিবীর কোন সন্তানের পক্ষে সম্ভব? বিবি ডাক দিয়ে বলে স্বামী গো,
যদি সংসার করতেই হয় তোমার মাকে মারতে হবে, নতুবা তোমার সাথে আমি আর সংসার করতে চাই না, তুমি চলে যাও। বাধ্য হয়ে সন্তান স্ত্রীর কথা শুনে স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে চল 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 আমার বাসায় চল। আবার বলে, বিবি রে যদি আমার মাকে মেরে ফেলি তাহলে তো তোমাকেও পাবো না, আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আমার আখিরাতও বরবাদ হয়ে যাবে, আমাকে তো পুলিশ ধরে নিয়ে আমাকে জেল হাজতে দিয়ে দিবে, তোমাকেও পাইলাম না, দুনিয়াও পাইলাম না, আখিরাতও ধ্বংস হয়ে গেল। এ মুসলমান ভাই আমার কথাগুলো দিলের কান দিয়ে বুঝবে। ওই সন্তান কথাগুলো বলার পরে স্ত্রী বলতেছি, আমি তোমাকে এমন একটা বুদ্ধি শিখাইয়া দেব, যে বুদ্ধি মতে যদি তুমি কাজ করতে পারো তাহলে তোমার মা দুনিয়ার থেকে বিদায় হবে, তোমার কোনো সমস্যা হবে না, তোমাকে কোনো পুলিশ ধরবে না। তুমি যদি আমার কথা মতো কাজ করো, আমি তো জানি মা কি জিনিস, আমি তো একটা মায়ের সন্তান, আমি জানি মা কেমন জিনিস হয়, আমি তো একটা মেয়ে মানুষ, মায়ের দরদ। আমি মাকে যে সিস্টেমে বলবো এই সিস্টেমে যদি তুমি মাকে মারতে পারো তোমাকে পুলিশ আটক করতে পারবে না। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো বাজার থেকে একটা ফল অথবা দুইটা মালটা আপেল কমলা নিয়ে আসবা, নিয়ে আসার পর মাকে গিয়া দরজাতে আওয়াজ দিবা, মা ও মা ওঠো ওঠো, আমি তোমার সন্তান আসছি গো মা। ডাক দেওয়ার পরে দেখবা পৃথিবীতে সন্তানের ডাক পেয়ে কোনো মা ঘুমাইতে পারে না, পৃথিবীতে কোনো সন্তানের ডাক পেয়ে কোনো মা এরকম জাগ্রত থাকলেও না শুনে থাকতে পারবে না, ঠিক না ঠিক? এইভাবে যখন বলবা দেখবা তোমার মা দরজা খুলে দিয়েছে, দেওয়ার পরে তুমি আস্তে আস্তে মাকে বলবা, মা গো এতদিন যা করেছি আমি ভুল করেছি, আমি আর তোমার উপরে কোনোদিন আঘাত করব না মা, তুমি তো দেখতেছো সারাদিন কাজ করার পর আমার মাথা ঠিক থাকে না মা, এই জন্য স্ত্রীর কথায় তোমাকে আমি অনেক টর্চার করেছি। এইভাবে বলার পর দেখবা মায়ের চোখ দিয়ে পানি বের হবে, সত্যি সত্যি কথাগুলো শোনার পরে মায়ের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। মা ডাক দিয়ে বলে, মালিক রে সন্তানের আচরণে অসন্তুষ্ট হয়ে তোমার দরবারে যত বদদুয়া করেছি রে মালিক, সমস্ত বদদুয়া আমি মা হয়ে রিটার্ন পেতে চাই। আমার সন্তানের উপরে আমার কোনো আর আক্ষেপ নাই রে মালিক, আমার সন্তানের উপরে আর কোনো রাগ নাই, এর নাম হলো মা। কথা বলেন ঠিক না ঠিক? সহস্র আঘাত পাওয়ার পর যে মা সন্তান যদি একবার বলে, মা গো ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও, পৃথিবীতে এমন কোনো মা নাই যে সন্তানকে মাফ না করে থাকতে পারে। মা মালিকের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। আর কি সুন্দর বুঝ না আমার মাকে দিছো, আমার সন্তান কতটুক না ভালো হয়ে গেল, আর নাকি আমার উপরে আঘাত করবে না, আর নাকি আমাকে মারবে না, ওয়াদা দিয়েছে আমি মাফ করে দিলাম। এই বলে সন্তান এতটুকু দেখার পরে মায়ের চোখের পানি দেখি, মায়ের দোয়া দেখার পরেও সন্তানের প্ল্যান চেঞ্জ হয় না। এইভাবে আস্তে আস্তে মাকে বলে, মাগো তুমি তো জানো আমি তো আখের খেতে কুশালের খেতে কাজ করি, অত্যন্ত গরিব, সারাদিন কাজ করার পরে বেশি কুশাল আমি বিক্রি করতে পারি না, যার কারণে তোমার জন্য আমি কোনো ফল ফ্রুট আনতে পারি না। মা তুমি যদি আমাকে আমার কাজে হেল্প করো, ও মা আমি তোমার জন্য প্রতিদিন ফল ফ্রুট নিয়ে আসতে পারবো। এতটুকু কথা শুই না মায়ের চোখ দিয়ে আবার পানি বের হয়ে গেছে। মা বলতেছে, সন্তান রে তোর ফল আমি চাই না, তোর আপেল কমলা মালটা আমি মা চাই না, আমি চাই তুই আমার সাথে একবার ভালো কইরা কথা বলবি, আমি মা চাই তুই আমার সাথে একবার মা মা বলে ডাক দিবি, এতে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তোর ফল ফুটের দরকার নাই বাবা, তুই শুধু আমার সাথে ভালোভাবে কথা বলি, তাই আমি মা তোর উপরে সন্তুষ্ট হব রে বাবা। বলতেছে, ঠিক আছে মা
তাহলে তুমি আমার সাথে একটু হেল্প করবা। সকালবেলা আমার সাথে একটু কুশালের খেতে গিয়া, আখের খেতে গিয়া আমাকে একটু হেল্প কইরা বেশি বেশি আখ বিক্রি করার জন্য সহযোগিতা করবা। স্ত্রী স্বামীকে বুদ্ধি শিখায়া দেয়। স্বামী গিয়া মায়ের কাছে বলতেছে, রে বাবা, এইভাবে বলার পর মা বলতেছে, সন্তান রে, রাত্র গভীর হয়ে গেল, তুই এখন যে একটু ঘুমা, বিশ্রাম নে। ফজরের পর আমি মা তোকে ডাক দেব। ফজরের নামাজ যখন হয়ে গেল, মা আস্তে আস্তে সন্তানের দরজায় গিয়া বলে, ও সন্তান, এবার তুই একটু ওঠ, তোর নাকি কাজে লাগবে আমাকে। চল চল, আখের খেতে গিয়ে তোকে আমি হেল্প করব, যাতে করে তুই বেশি বেচাকিনি করে তুই ভালো থাকতে পারিস তোর স্ত্রীকে নিয়া। সন্তান ঘুম থেকে উঠে মায়ের সাথে চলে যায়, কিন্তু সন্তানের প্ল্যান চেঞ্জ হয় না। আস্তে আস্তে মাকে নিয়ে চলে যায় কুশলের খেতে, আখের খেতে। যাওয়ার পরে স্ত্রী বুদ্ধি শিখায় দিছে, স্বামী গো, যখন তোমার মা আখগুলো সুন্দর করে পরিষ্কার করবি, ওই সময় ফজরের সময় এখনকার মতো তো এত মানুষ ছিল না বাবা। আজ থেকে 100-200 বছর আগের ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। তখন তো এলাকা এলাকা পার হয়ে গেলে 1-2টা বাড়ি পাওয়া যেত, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এত ঘনবসতি তখন বাবা ছিল না। আখের খেতে যখন মা গেছে, যাওয়ার পরে মা মনোনিবেশ দিয়ে কাজ করতেছে। স্ত্রী শিখায় দিচ্ছে, যখন মা ভালোভাবে কাজ করবে, মনোনিবেশ দিয়ে কাজ করবে, মনোযোগ দিয়ে কাজ করবে, তুমি আমার স্বামী পিছন থেকে কোদালটা দিয়ে মায়ের ঘাড়ের উপর আঘাত করে মেরে ফেলবা। পাশেই একেবারে কাছেই যেখানে পাও তুমি ক্ষেতের ভিতরে পুঁইতা রাখবা। স্ত্রীর কথা শুনে স্বামী এরকম ভাবে, মা যখন কাজ করতেছে, পিছন থেকে সন্তান কোদাল এরকম ভাবে উঠাইছে। উঠানোর পর বাবা এবার মারবে মায়ের ঘাড়ের উপরে, পিঠের উপরে। মা কেমনে জানি টের পাইছে, মা একটা চিৎকার দিয়া পিছনের দিকে এরকম ভাবে দৌড় দিছে। দৌড় দেওয়ার পর কিছুক্ষণ পর তাকায় দেখে সন্তান ওভাবেই দাঁড়ায় আছে কোদাল নিয়া। মা কিছুক্ষণ পরে ফিরা চায়, আমার সন্তান কি কোনো বিপদেই পড়লো নাকি, আমার সন্তান ভুল বুঝে কি কোনো বিপদের মধ্যে পড়লো নাকি। এই বলে মা পিছনের দিকে তাকায়া দেখে তার সন্তান কোদালটা এভাবে নিয়ে দাঁড়ায় আছে। মা আবার তাকায় দেখে তৃতীয়বার সন্তান ওভাবেই তাকায় আছে। সন্তান কোদাল নিচেও নামায় না, চোখটাও নড়ে না, হাত নড়ে না, শরীর নড়ে না। মা কিছুক্ষণ পর এসে দেখে এতক্ষণে সন্তানের পায়ের হাঁটু পর্যন্ত জমিন গ্রাস করে ফেলেছে। মা মালিকের কাছে ডাক দেয়া বলে, মালিক রে, আমার সন্তানের কেমন দুর্ব্যবহার, যার কারণে তুমি আল্লাহ বেজার হইয়া আমার সন্তানকে তুমি জমিনকে গ্রাস করতে বলেছো। এই হলো মা, দেখেন এ কেমন সন্তান। স্ত্রীর কথাই শুনি মাকে এরকম ভাবে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যায়। পরবর্তীতে কিতাব বলা লেখে, সুন্নতে বিজ্ঞান ও সুন্নতে রাসূল, আধুনিক বিজ্ঞান কিতাবের ভিতরে ডাক্তার নূর আহমদ নূর স্পষ্টভাবে বলে দিয়েছেন। আপনারা চাইলে কিতাবটা পড়ে দেখতে পারেন রে বাবা। আজকেও যদি পৃথিবীর জমিনে ও জয়নগরের মুসলমান পর্দার আলের মা বোনেরা গো, আমার সামনে উপস্থিত বৃদ্ধ বাবারা, ভালো করে কথাগুলো বুঝবেন। আজকেও যদি কোনো সন্তান মাকে মারতে চায়, যে ঘটনা আল্লাহ তাআলা পাকিস্তানের ভিতরে ঘটা দেখাইছে, ওই মালিক কি আজকে নাই? অবশ্যই আছে বাবা, ওই মালিক এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন, চিরদিন চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই রে বাবা, তিনি চিরদিন থাকবে।
এই বাবার কিতাবের ভিতরে দেখে ওই লোকটা ওই সন্তানটা দিয়ে মায়ের উপর আঘাত করতে গিয়ে প্রাঘাত করে ফেলেছে। মা চতুর্দিকে ডাক দিয়ে বলে, কে তোরা চতুর্দিকে আসোস, আমার সন্তানকে ধর, আমার সন্তানকে জমিন কিভাবে যেন গ্রাস করে। হাজার হাজার মানুষ, শত শত মানুষ ওই যুবককে টান দিয়া ধরতেছে, কিন্তু কোন শক্তিতে যেন পিছন থেকে টানে, মাটি টেনে টেনে মাটির নিচে নিয়ে যায়। সন্তানকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ ধৈরাও রাখতে আর পারে না। এই জন্য যুবক ভাই একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইতিহাস পড়লে বোঝা যায় এই দুনিয়ার ভিতরে যারা মায়ের সাথে খারাপ আচরণ করে, দুনিয়ার ভিতরে যারা মায়ের সাথে ভালো ব্যবহার করে না, তাদের জন্য দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকে যারা আমরা এখানে আছি, যাদের মা বিদায় হয়ে গেছে, যাদের বাবা বিদায় হয়ে গেছে, ওয়াজ করে যখন বাসায় যায়, ঘরের দুয়ারে যখন যায়, এরকম ভাবে সেকলের আওয়াজ যখন হয়, ভিতর থেকে মা ঘুমায় না, মা ডাক দিয়ে বলে, সন্তান রে তুই আইসস নাকি? এরকম ভাবে হলো মায়ের দোয়া, এরকম ভাবে হলো একটা মায়ের নাম, অল্প একটা নাম, তার ভিতরে আল্লাহ তাআলা কত ভালোবাসা দিয়ে রাখছে। পৃথিবীতে কোনো স্ত্রী আপনার জন্য রাত্রি জাগরণ করবে না, একমাত্র নিঃস্বার্থভাবে পৃথিবীতে খেটে যায়, সেটা হলো মা। এই জন্য মাকে বেজার করিও না, এই জন্য মাকে কষ্ট দিও না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা তোমার কাছে আজকে বেশি হয়ে গেল, তোমার সন্তান বেশি হয় না, 3, 4, 4টা সন্তান নাও তোমার বেশি হয় না। কিন্তু যখন মা যখন বৃদ্ধ হয়ে যায়, কিতাবের ভিতরে কোরআনে আসছে বাবা, মা বাবার বৃদ্ধকালে পৌঁছার কারণে তাদের আচরণে যদি তুমি উফ শব্দ বলো, তোমার জিন্দেগির আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমান মা বাবাকে কোনো প্রকারে কষ্ট দিন না। শুরুতেই বলেছি, যত বড় ইবাদত গুজার হন না কেন, জীবন ভরা 5 ওয়াক্ত নামাজ পড়া কপালে কালো দাগ ফেলাইছেন, হজ কইরা কইরা আল্লাহর প্রিয় হয়েছেন, কিন্তু যদি মার মনে কষ্ট দেন, খোদার কসম করে বলি আপনার ইবাদত কোনো কিছুই কবুল হবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেটি? এজন্য মায়ের মনে বাবা কষ্ট দেওয়া যাবে না। মা এমন একটা জিনিস, এই পৃথিবীর জমিনে আমরা আজকে দুনিয়াতে আসছি বাপ, 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর পর আমাকে দুনিয়ার থেকে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের অবাধ্য হয়ে যদি কোনো গোলাম ইবাদত করে, ওই ইবাদত কবুল হবে না। কিতাবের ভিতরে লেখছে, মায়ের অবাধ্য সন্তান হজ করতে গেছে, কিন্তু হজে গিয়া বিপদে পড়ে গেছে। এরকম হাজার হাজারো নজির কিতাবের ভিতরে আসছে। এই জন্য মুসলমান এই কথাটা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব বাজান। এক যুবক সে তার কলিজার ভিতরে অত্যন্ত কাবার মুহাব্বত, এই কথাটা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। কাবার মুহাব্বত অন্তরে অত্যন্ত বেশি। কাবার মৌসুম যখন আসে, হজের মৌসুম যখন আসে, সন্তানের অন্তরের ভিতরে আর ভালো লাগে না। হায় হায়, আমি যদি একটু হজ করতে পারতাম। তো মাকে বলে, মা ও মা, আমাকে একটু হজ করার জন্য ছুটি দাও গো মা। মা বলতেছে, সন্তান আমি তো অসুস্থ, আমাকে রাইখে হজ করতে গেলে বাবা যদি আমি এসে মরে যাই, আরে আমার চেহারা তুই দেখতে পারবি না বাপ, হজ করে যাওয়ার দরকার নাই। 2য় বছর মাকে বলতেছে, মা আমি এবছর হজ করতে চাই। মা বলে, বাবা বেটা তুই যাসনি। 3য় বছর সন্তান আর মানে না, কাবার টানে রসুলের রওজা জিয়ারতের মুহাব্বতে তিনি মাকে বলতেছে, মা এই বছর একটু হজ করতে দাও না মা। মা বলতেছে, না আমি আরো বৃদ্ধ হয়ে গেছি, 2 বছরের তুলনায় এখন আরো দুর্বল, এখন যদি যাস তাহলে হয়তো তুই এসে আমার জানাজাটাও করতে পারবি না, কারণ ওই সময় তো আর হজে যাওয়ার মতো এরকম বিমান টিমানের ব্যবস্থা ছিল না। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো বলতেছে, বেটা তুই যাস না। তো মায়ের অবাধ্য হয়ে সন্তান বলতেছে,
তুমি যতই বলো আমি এবছর হজে যাবই, আমি কাবা ঘর জিয়ারত করব, রাসূলের রওজা মুবারকে আমি সালাম দেব। মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। সন্তান যখন মায়ের কথা শুনে যে মা হজে যেতে দিবে না, সন্তান বাধ্য হয়ে মাকে বলে, মারে আমি হজ করতে যাব, তুমি আমাকে ঠেকাইও না, তুমি আমাকে আর কিছু বইল না। সন্তান কিছু মাল সামানা নিয়ে হজের জন্য রওনা হয়েছি। ওই জামানায় তো হজ করতে গেলে হয়তো সামুদ্রিক পথে যাইতে হইতো, না হয়তো হেঁটে হেঁটে ঘোড়ায় সওয়ার হয়ে যাইতে হইতো। কথা বলেন ঠিক না ঠিক? সন্তান আস্তে আস্তে যাইতেছে হজের পথে যাত্রী হয়ে, পথিমধ্যে রাত হয়ে গেছে। সন্তান এবার ভাবে কি করা যায়, কোথায় রাত্রি যাপন করব। পাশে দেখে একটা মসজিদ, মসজিদের ভিতরে ওই যুবকটা উঠে গেছে হজ যাত্রী। যাওয়ার পরে রাত্রি যখন গভীর হয়, ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলা কি কাম দেখেন, এলাকার ভিতরে একটা চোর ঢুকে গেছে। চোরটা চুরি করে পালাবার জন্য মসজিদের কাছ দিয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে চতুর্দিকে লোক একেবারে ঘিরে ধরেছে, আমি কিভাবে পালাবো। ওই চোর দেখতেছে এখন যদি আমি মসজিদের ভিতরে না ঢুকি তাহলে আমার জীবন হয়তো বিপন্ন হবে, আমাকে ধরে মার দিবে, হাত কেটে দিবে, একেবারে মেরেই ফেলবে। যুবক ভাই রে, দেখেন একটু দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। সন্তান এবার মসজিদের ভিতরে অবস্থান করতেছে। চোর এবার চুরি করে যখন ধাওয়া করেছে, আস্তে করে মসজিদের ভিতরে এসে দেখে একটা লোক ঘুমিয়ে আছে। ওই চোর এবার সুযোগ পেয়ে বলতেছে, এখন আমি বেঁচে গেলাম। ওই লোকটার কাছে ব্যাগটা রেখে, চুরি করা সেই ব্যাগটা রেখে সে মসজিদের দেয়াল টপকে ওপার দিয়ে পালিয়ে গেছে। এবার লোকজন তো দেখেছে মসজিদের ভিতরে ঢুকেছে, এসে দেখে একজন ঘুমন্ত ব্যক্তি তার পাশেই ছিল এরকম চুরির ওই মাল সামানা। তাকে ডেকে তুলে বলতেছে, রে যুবক ভাই, মসজিদের মধ্যে মাল চুরি করে কেন রাখলা? তুমি কি মনে করেছো ধরতে পারবো না? না না না, তুমি মাল চুরি করে অপরাধ করেছো। 1 নম্বর অপরাধ চুরি করেছো, 2 নম্বর অপরাধ মসজিদের ভিতরে মাল রেখেছো। তাদের ভিতরে একজন বলে, একটু মারধর করো তাহলে শিকার হবে, তাহলে রাজি হবে সে মাল চুরি করেছে। কিন্তু যুবক বলে, না না বাবা, আমি মাল চুরি করি নাই, আমি তো একজন হজ পথের যাত্রী রে বাবা। আমি বাড়ি থেকে রওনা দিয়েছি হজ করব বলি, প্রতিমধ্যে রাত্রি হয়ে গেছে, থাকার মতো কোনো পরিস্থিতি নাই দেখে মসজিদের ভিতরে অবস্থান করেছি। কিন্তু এলাকার লোক শোনে না, মানে না, ডাক দেয়া বলতেছে, তুই বেশি বলিস না, তুই চুরি করেছ, চল কাজীর দরবারে চল। ওখানে যাওয়ার পর কাজীকে বলে, দেখেন 1 নাম্বার অপরাধ করেছে সে হলো মসজিদের ভিতরে চুরির মাল রেখেছে, 2য় অপরাধ চুরি করেছে, এর জন্য কি বিচার করা যায় করেন। কাজী ডাক দিয়ে বলতেছে, চুরি করেছে এর জন্য হাত কাটা হবে, কিন্তু মসজিদের ভিতরে যে মাল রেখেছে এর জন্য জুতার মালা গলায় দেয়া তাকে এলাকার ভিতরে অপমান করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান, কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুবক ভাই এবার ঠুকরে ঠুকরে কান্দি, হায় হায় কি করলাম, মায়ের কথা বাধ্য হয়ে হজে আসলাম, দেখে কি অপমান হইতেছি। যুবক ওই কাজীকে ডাক দিয়ে বলে, আমার কিছু কথা আছে, কিন্তু আপনাদের এলাকায় কথাটা ভালো করে বুঝেন, যদি চোর ধরা পড়ে তার কি কোনো কথা আপনারা শুনবেন? কোনোদিনও চোরের কথা মানুষ শোনে না। ওই হজরাত্রী সে বারবার বলতে চায় আমি দোষী না, খুলে বলতে চায়, কিন্তু কাজী শোনে না। জুতার মালা রেডি করে যখন যুবকের গায়ে দিছি, কিছুক্ষণ যাওয়ার পরে সবাই স্লোগান দেয়, চুরি করলে হাত কাটা হয়, আর চুরির মাল মসজিদের ভিতরে নিয়ে গেলে জুতার মালা দিয়ে পুরা গ্রামের ভিতরে অপমান করা হয়। এবার ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ও যুবক ভাইরা, এলাকাবাসীর সমস্ত লোক
তোমরা এই স্লোগানটা না দিয়ে আমি যেটা বলে দিই সেটা বলো। বলে কি স্লোগান দেব? বলতেছে চুরি করা মাল মসজিদের ভিতরে আনলে এই শাস্তি না, মায়ের অবাধ্য হয়ে হজ করতে আসলেও এমন শাস্তি হয়। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এবার যুবক ভাইরা, মুসলমান ভাইয়েরা আমার, ওই যুবক এই কথা যখন বলছে, বলার পরে এলাকার লোকজনের মাথায় লেগে গেছে কি ব্যাপার, যুবক শুরু থেকেই কান্দে, আবার আমাদেরকে স্লোগান শিখায় দেয়, কোনো গড়বড় আছে? লোকটাকে নিয়ে কাজীর দরবারে যায়, যাওয়ার পরে বলে কি হয়েছে তোমার? বলতেছে আমি একজন আসলে সত্যিকারের হজ পথের যাত্রী, আমি চুরি করি নাই, এটা আমার সম্ভব না, আমি সৎ চরিত্র লোক, আমি হজের জন্য রওনা দিয়েছি, সত্যিকারের কথা এটাই হলো মহাসত্যি। তখন কাজী বলতেছে আচ্ছা যাও, তোমাকে আমরা ছেড়ে দিলাম। এই মুসলমান, এই ঘটনা বলার উদ্দেশ্য মাকসাদ হলো একটাই, মায়ের কথা না শুই না হজ যদি ফরজ ইবাদত করতেও যদি বিপদে পড়তে হয়, তাহলে আমরা আজকে যদি মাকে ভাত না দিই, মায়ের কথা যদি না শুনি, মাকে যদি আঘাত করি, মায়ের কথার উপরে যদি আমরা উচ্চ আওয়াজে কথা বলি, আমাদের জিন্দেগিতেও অপমান করবে কি? আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে এমন অপমান করে দুনিয়াতে লাঞ্ছিতর সাথে একেবারে বেঈমান বানায়া দুনিয়া থেকে নিয়ে যাবে বাপ। এই জন্য একটা 5টা মিনিটের জন্য একটা চিন্তা করেন, আসলে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই, দুনিয়াতে যতদিন থাকবো আখিরাতের সামান অর্জন করার জন্য থাকবো। একটা বার চোখ বন্ধ করেন বাপ, এখন আপনি যদি মারা যান, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কেউ উপকারে আসবে না, সবাই চতুর সাইডে কানবে, আমার বাবা গেছে, ছেলে কানবে বাবা নাই, মেয়ে কানবে বাবা নাই, বন্ধু বান্ধব কানবে আমার বন্ধু নাই, এদিকে মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি তো দুনিয়াতে নাই, অমুক ব্যক্তি তো দুনিয়া থেকে বিদায় হয়ে কবর জগতে চলে গেছে। একদল তৈয়ার হয়ে যাবে আমার আপনার জন্য বাঁশ কাটার জন্য, আরেক দল তৈয়ার হয়ে যাবে, আরেক দল তৈয়ার হয়ে যাবে কাফন দেওয়ার জন্য, আরেক দল তৈয়ার হয়ে যাবে শেষ বিদায়ের শেষ ঠিকানা একটুকু মাটি দেওয়ার জন্য, একটা কবর খোঁড়ার জন্য বাপ। এই জন্য চিন্তা করেন, দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী, 2 দিনের জন্য আসছি। যদি আমি আপনি বেঈমান হয়ে মারা যায়, কবর আমার জন্য হবে জাহান্নামের গর্ত, আর যদি ঈমানওয়ালা হয়ে মারা যায়, কবর আমাদের জন্য হবে জান্নাতের বাগান। এই জন্য বাপ, বেঈমান হয়ে মারার চাইতে ঈমানদার হয়ে মারা হাজার হাজার শতগুণ আমাদের জন্য জরুরি। কথা বলেন ঠিক না ঠিক? কারণ যদি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও যদি আমি আপনি বেঈমান হয়ে যায়, আরে আমাদের কপালটা কতই না কি হবে, খারাপ হবে। আরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আজ থেকে আমরা নিয়ত করব, যতদিন বাঁচবো, যতদিন হায়াতে থাকবো, আমি আমার মা বাবাকে যারা দুনিয়াতে আছে মা জীবিত, মা বাবার হাতে পায়ে ধরে মাফ নিব। মা, আমি জীবনে অনেক অপরাধ করছি মা, আমি সন্তান হয়ে তোমার হাতে ধরে পায়ে ধরে মাফ চাই, তুমি আমার উপরে নারাজি আছো আমি জানি। এই অবস্থায় যদি আমি মরি, আমার মুখ দিয়ে কালেমা বের হবে না, আমি বেঈমানের হালতে দুনিয়া থেকে যেতে হবে। মা, আমাকে তুমি মাফ করে দাও।